ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসের বিষয় হলো ইউজ অফ ক্যান। আমরা আজকে এই ক্যানের ব্যবহার সম্পর্কে জানবো। তো ক্যানের ব্যবহার কি, ক্যান কিভাবে ব্যবহার করা যেতে পারে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা কিন্তু জেনে নেব। কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিভাবে নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করতে হয় ক্যান, সেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে জানবো। দেখো, ক্যান কথার অর্থ হলো যে ক্যান কোন মিনিংটাকে ক্যারি করে। ক্যান হলো পারা, ক্যান হচ্ছে পারা, কোনো কিছু পারা অর্থাৎ সামর্থ্য, যেটা বলা হয় অ্যাবেল, অ্যাবিলিটি, যেটাকে আমরা বলছি অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি অর্থে কিন্তু ক্যানটা ইউজ করা যায়। সক্ষম, সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাবিলিটি, সক্ষমতা অর্থে কিন্তু এই ক্যানের ব্যবহার আমরা করতে পারি। দেখতে পাচ্ছ কিছু সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের কিভাবে আমরা ক্যান ইউজ করে আমরা সেগুলো ট্রান্সলেশন করতে হবে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আলোচনা করব। তো সম্পূর্ণ কিন্তু এই ক্যানের ব্যবহার, তো আমি কি বলেছি, ক্যান কথার অর্থ হচ্ছে পারা, কোনো কিছু অ্যাবিলিটি অর্থে বা সক্ষমতা অর্থে কিন্তু ব্যবহার করা হয়। তো এছাড়া আমরা কোন কোন অর্থে আমরা ব্যবহার করতে পারি ক্যান, সেটা কিন্তু আজকের এই ক্লাসের মধ্যে কিন্তু আমি আলোচনা করব। তো দেখো, ক্যান কিভাবে মানে ব্যবহার করা যেতে পারে। আমরা অনলি ক্যানটাকে কিন্তু সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারি। আমরা ক্যান বি ইউজ করতে পারি, আমরা ক্যান হ্যাভ ইউজ করতে পারি। তো এগুলো কিন্তু আমরা সেন্টেন্সের মধ্যে ইউজ করে কিভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব সেটা কিন্তু আজকে আমরা দেখে নেব। দেখো, ক্যান যখন আমরা ইউজ করব মনে রাখতে হবে যে ক্যান ইউজ করে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। ক্লিয়ার? যদি আমরা ক্যান বি ইউজ করি তাহলে ক্যান বির পরে আমরা কি করতে পারি। তো ক্যান বি যদি আমরা ইউজ করি তাহলে ক্যান বির পরে আমরা কি করতে পারি। দেখো, ক্যান বির পরে আমরা ভার্বের থার্ড ফর্ম করতে পারি যদি ভার্ব ইউজ করি। তাছাড়া আমরা কোনো নাউন আমরা ইউজ করতে পারি, কোনো নাউন আমরা ইউজ করতে পারি। তাহলে ক্যান বির পরে কি ইউজ করতে পারি, ভার্বের থার্ড ফর্ম, এবং আমরা নাউন ইউজ করতে পারি। দেখো, আমরা সেন্টেন্সে একটু দেখে নিই। আমি খেলতে পারি। তো আমি খেলতে পারি, আমি আগেই বলেছি যে পারা অর্থ হচ্ছে ক্যান ইউজ করি। তাহলে আমি ইংলিশ হচ্ছে আই ক্যান প্লে। আই ক্যান প্লে। তো আমরা দেখতে পাচ্ছি যে আই এখানে সাবজেক্টের কাজ করছে এবং ক্যানটা এখানে মোডাল হিসেবে ইউজ করলাম। তাহলে আই ক্যান এবং ভার্বের ফার্স্ট ফর্ম, আমি ইতিমধ্যে বলেছিলাম যে ক্যানের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হয়। আই ক্যান প্লে। তাহলে আমরা কি দেখলাম এখানে, ক্যানের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। আমি খেলতে পারি। তো আমি খেলতে পারি, এটা কোন অর্থে আমরা ইউজ করলাম, অ্যাবিলিটি অর্থে, কোনো কিছু সামর্থ্য করতে পারা অর্থে কিন্তু আমরা ইউজ করলাম অ্যাবিলিটি অর্থে। তুমি কি খেলতে পারো, কোশ্চেন, তুমি কি খেলতে পারো। তাহলে তুমি খেলতে পারো ইংলিশটা কি, তুমি খেলতে পারো ইংলিশ হচ্ছে ইউ ক্যান প্লে। এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ ক্যান প্লে। কিন্তু কোশ্চেন তো আমার তা ছিল না, কোশ্চেন ছিল তুমি কি খেলতে পারো। তাহলে আমরা কি করব, ক্যান ইউ প্লে। দেখো, ক্যান ইউ প্লে এর মানে হলো তুমি কি খেলতে পারো। এটাও কিন্তু কারোর অ্যাবিলিটি নিয়ে কিন্তু কোশ্চেন করা হচ্ছে, কারোর সক্ষমতা নিয়ে কিন্তু কোশ্চেন করা হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেন অর্থে আমরা অ্যাবিলিটি ইউজ করলাম। ক্যানের ব্যবহারে আমরা যে অ্যাবিলিটি বা সক্ষমতা সেটা জানার চেষ্টা করলাম, সে কি আদৌ খেলতে পারে, কোশ্চেন করলাম। আমি কি তোমার বইটি পেতে পারি, আমি কি তোমার বইটি পেতে পারি। তাহলে ক্যান মানে তো আমরা জানি পারা, কিন্তু এখানে প্রশ্ন হলো পেতে পারি, মানে কোনো কিছু পাওয়াতে, আমরা পাওয়াতে ইউজ করি হ্যাভ, হ্যাভ বা গেট, হ্যাভ বা গেট। তো আমরা ইউজ করতে পারি ক্যান হ্যাভ বা ক্যান গেট। দেখো কিভাবে সেন্টেন্স ইউজ করব। আমি কি তোমার বইটি পেতে পারি, এটা একটা প্রশ্ন। আমি কি তোমার বইটি পেতে পারি। তাহলে কি করব, ক্যান আই হ্যাভ ইয়োর বুক, ক্যান আই হ্যাভ ইয়োর বুক। আমি কি তোমার বইটি পেতে পারি, আমি তোমার বইটি পেতে পারি। ইংলিশটা কি হবে, আই ক্যান হ্যাভ ইয়োর বুক।
আমি তোমার বইটি পেতে পারি। যখন তোমাকে কোশ্চেন বলতে বলছে যে আমি কি তোমার বইটি পেতে পারি, তখন আমরা কি করব, ক্যান আই হ্যাভ, আমি কি পেতে পারি। এই ক্যান আই হ্যাভ এর পরে আমরা যে জিনিসটার কথা বলবে, যে অবজেক্টের কথা বলবে, সেই অবজেক্টটা আমরা ইউজ করব। ক্যান আই গেট, ক্যান আই গেটও কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু ক্যান আই হ্যাভটা অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট। ক্যান আই হ্যাভ ইওর বুক, ক্যান আই হ্যাভ ইওর umbrella, can I have your pen, can I have your bike, can I have your mobile, can I have your laptop, আমরা যা কিছু ইউজ করতে পারি এই can I have এর পরে। তো এখানে কি সর্বদা আই থাকবে, কেন আই থাকবে। সাবজেক্ট যেমন থাকবে, সে কি তার বইটা পেতে পারে, can he have, can he have, ঠিক আছে। যদি এখানে আই না থাকে, এখানে যদি হিউ হয়, তাহলে হ্যাভ কিন্তু কখনো চেঞ্জ হয়ে হ্যাজ হবে না, কারণ ক্যান হ্যাজ কিন্তু কোনো গ্রামারের নিয়মে নেই। অলওয়েজ ক্যান হ্যাভ কি আছে, ক্যান হ্যাভ, ঠিক আছে। তাহলে এখানে হি থাকলেও হ্যাভ হবে, আই থাকলেও হ্যাভ হবে, সি থাকলেও হ্যাভ হবে, দে থাকলেও হ্যাভ হবে। দেখো নেক্সট, সে খেলতে পারে না। এই যে পারে না, পারে না মানে তার সামর্থ্য, তার সামর্থ্যতে কুলায় না, মানে সে পারে না। এখানেও তার অ্যাবিলিটি অর্থে কিন্তু আমরা সেন্টেন্সটি ইউজ করলাম, বাট এটা নেগেটিভ সেন্সে ইউজ করলাম। সে খেলতে পারে না, সে খেলতে পারে ইংলিশ কি, হি ক্যান প্লে। তাহলে এখানে কি হবে, হি ক্যান নট প্লে, হি ক্যান নট প্লে। একটা ইংরেজি বলা যেতে পারে, কে বলছে, আমি বলছি না তুমি বলছো, এখানে কিছু ম্যাটার করে না। ইংরেজি বলা যেতে পারে, সেক্ষেত্রে কি হবে, প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা লিখবো ইংলিশ ক্যান বি স্পোকেন, ইংলিশ ক্যান বি স্পোকেন। ভাত খাওয়া যেতে পারে, রাইস ক্যান বি ইটেন। বই পড়া যেতে পারে, বুক ক্যান বি রিড, ঠিক আছে। গাছ কাটা যেতে পারে, ট্রি ক্যান বি কাট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন কোনো যে কাজটা করছে, ডুয়ার যে কাজটা করছে, তার যখন কোনো উল্লেখ থাকবে না, যে কাজটা আমরা করছি সেটা যখন উল্লেখ থাকবে, সেটা আগে বসবে এবং তারপরে ক্যান বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এছাড়া কিন্তু আমরা ক্যান বি দিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েস আমরা করতে পারি, আমরা ক্যান দিয়ে অ্যাক্টিভ ভয়েসও করতে পারি। তার উদাহরণও আমি অবশ্যই পরে দিয়ে দেবো। ক্রিকেট খেলা যেতে পারে, তাহলে ক্রিকেট খেলা যেতে পারে ইংলিশ কি হবে, ক্রিকেট ক্যান বি প্লেড, ক্রিকেট ক্যান বি প্লেড। দেখো আমরা এখানে এই ক্যান বি ইউজ করে ভার্বের থার্ড ফর্ম ইউজ করলাম, ক্যান বি প্লেড। তাহলে ক্রিকেট ক্যান বি প্লেড। তো এখানে আমরা দেখতে পেলাম গোটা কয়েক এক্সাম্পল ছিল, সেই এক্সাম্পল গুলো কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করলাম সেটা কিন্তু আমি অবশ্যই ইউজ করলাম। ক্যানের বিভিন্ন রকম ইউজ কিন্তু আমরা এখানে করলাম। আশা করি তোমরা যে ক্যানের যে ব্যবহার সেগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।